এসআইআর নিয়ে প্রথম থেকে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। বিভিন্ন নেতা নেত্রীর মুখ থেকে নানা ধরনের বক্তব্য উঠে আসছে, আর সেই সমস্ত বক্তব্যকে ঘিরে প্রবল চর্চা চলছে। এবার চর্চার কেন্দ্রবিন্দুতে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। ভাবছেন তো কেন? সেটাই বলবো আপনাদের। সাংবাদিকদের এসআইআর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজ বলেন, যে প্রক্রিয়া চালাচ্ছে এই রুটম্যাপটা ভুল আছে। এখানকার মানুষের যতগুলো নোটিশ হয়েছে, এই ভুলটা করেছে ইলেকশন কমিশনার। তাই ইলেকশন কমিশনের যারা অথরিটি আছেন তাদের দিয়ে করিয়েছেন। তাদের জেলে ঢোকাতে হবে, জেলে ঢুকিয়ে বিচার করতে হবে। কি বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, শুনুন এবার। দেখো ভাই, মানসি জন্মিতে মরবে, হসপিটালে তো মরে, ইঞ্জেকশন ঢুকি দিলেও মরে, সব জায়গায় মানসি তো মরে। কিন্তু কথা হলো, এই যেটা প্রক্রিয়া চালাইছে এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো, মোর ব্যক্তিগত মত, ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এইখানকার মানুষের, এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। কেন করে বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস। তোমাকে ইলেকশন কমিশনার ওই যে আগের যেগুলা কর্মচারী আসলে ধরিয়ে জেলে ঢুকাও, ঢুকে এলো ঠিক কর, তারপরে তুই এই দিয়ে কি করিস করবো। আগে তুই ধরিয়ে জেলে ঢুকাও, ভুল করছে না। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষই করছে। কাগজ খান তো যার ভোট থাকতে দেয়নি তোমার দেখবার জন্যে, উনি তো লিখছে। অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনার যে হওয়া উচিত। শুনলেন তো অনন্ত মহারাজের বক্তব্য। এখানেই শেষ নয়। সাংবাদিকদের আরও এক প্রশ্নের উত্তরে তিনি বলছেন, পাল্টা প্রশ্ন করছেন, আদিবাসী মানুষের কাগজ দেখার দরকার নেই, ওরা মূল নিবাসী, আমরা কি আদিবাসী নই? আমাদের কাগজ কেন দেখতে চাই? আমরা তো মাটির মালিক। আর কি বললেন অনন্ত মহারাজ, সেটাও শুনবো। না দেখেন, এই কথাটা তুমি বারে বারে কবার নাকছ, তো তোমরা এটা জরুর প্রচার করবেন। ভারতবর্ষ সংবিধান কয়টা সংবিধান? এক সংবিধান 1949 সনে 26শে নভেম্বর ভারত সংবিধান হয়েছে। সংবিধানের ভারতবর্ষ সরকারের নাগরিকত্ব সমান অধিকার আছে ভারতীয় মানুষের। তাহলে আদিবাসী মানুষের কাগজ দেখার দরকার নাই, মূল নিবাসী, ওরা মূল নিবাসী। হ্যাঁ, আদিবাসী যেগুলা মানুষই আছে, তাহলে আমরা কি আদিবাসী নয়? তা আমার ফের কাগজ কেন দেখতে চায়? আমরা তো মাটির মালিক। এই কথাটা কায় কয়? এই কথাটা কায় কয়? আমরা দুর্বল হচ্ছি, তো আমরা পাট হচ্ছি, ওই জন্য আমার গ্রাহ্যই করে না। কিন্তু গ্রাহ্য করুক আর না করুক, ভারত সরকার হুঁশ থাকার দরকার। তোমরা 5 বছর তো প্রধানমন্ত্রী বদলে, রাষ্ট্রপতি বদলে, গৃহমন্ত্রী বদলে, হ্যাঁ, তোমার দেশটা বদলাইছেন নাকি? আমরা তো ডমিনিয়ন গভর্নমেন্ট এখানে চুক্তি করছি। ডমিনিয়ন গভর্নমেন্টটা এখন ইন্ডিয়া গভর্নমেন্ট হয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট হয়েছে। তারা কি ডমিনিয়ন গভর্নমেন্টটাকে নাই নাকি? আমরা যে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছি, তাহলে কি ডমিনিয়ন গভর্নমেন্টের মান্যতা নাই? এই গভর্নমেন্টের চিন্তা করা উচিত। আর যদি মান্যতা নাই, তাহলে তো আমাকে আলাদা করি, ভারত সরকার আলাদা করে দিন, আমার আলাদা রাষ্ট্র করে দিন। আর যদি কয় বলে না ওই ডমিনিয়ন গভর্নমেন্টটা ইউনিয়ন গভর্নমেন্ট হয়েছে, তাহলে ইউনিয়ন গভর্নমেন্ট তোমার চুক্তি আছে, তোমার ফলো করা লাগবে, চুক্তি ফলো করা লাগবে, গভর্নমেন্টের চুক্তি ফলো করা লাগবে। উল্লেখ্য, এই প্রথম নয়, বিভিন্ন সময়ে অনন্ত মহারাজ এমন কিছু মন্তব্য করেছেন যেগুলোকে ঘিরে রীতিমতো চর্চা এবং বিতর্ক দানা বেঁধেছে। এমনকি বিজেপির রাজ্যসভার সাংসদ হবার পরেও তা অব্যাহত থেকেছে। এবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি বিজেপির সঙ্গে আছেন? উত্তরে অনন্ত মহারাজ কি বলেছেন, আসুন সেটা এবার শুনি। আরে ভাই, মুই বিজেপির এমপি, সতেজ আছেন মানে কেমন কথা হল? বিজেপির এমপি মানে আগামী নির্বাচনে, মানে এই সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কি আপনি মানে বিজেপির সাথে আসছেন? আরে মুই তো বিজেপির এমপি, ভোটটা তো মুই বিজেপির দিন। আর এটা কোনো রাজ্য ভোট বানাইছে, মোর তো ভোটে নাই, মুই কি দিই বিজেপির ভোট? মোর তো বেঙ্গলত ভোট নাই, তা মুই কে করে দিই? আসামে ভোট হলে আমি ভোট দিব, আমার ভোট নাই, এটা তো আমার ভোট নাই। কি আশা করেছেন বিজেপি এবার থাকবে 26-এ? সরকার গঠিবে পশ্চিমবঙ্গে? প্রত্যেকের মানুষের চিন্তা ভাবনা আলাদা। হ্যাঁ,
আর চিন্তা ভাবনা আলাদা হওয়ার সত্ত্বেও নিজের ডিমান্ড সমান্তে এক হয়েছে। সেই জন্য এক ডিমান্ড যেহেতু সরকারে এক হয়েছে, তাহলে ওই ডিমান্ডটা যদি অতি শীঘ্র কার্যকরী করা লাগবে গভর্নমেন্ট, তাহলে সেখানে বেনিফিট পাবে। আর যদি না করে তাহলে মানুষের মন। এসআইআর নিয়ে প্রথম থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ পাল্টা অভিযোগ তো চলছে। বিভিন্ন সময় নানা অভিযোগ উঠছে যে বয়স্ক মানুষদের ডেকে পাঠানো হচ্ছে এসআইআর এর লাইনে, তাদেরকে দাঁড়াতে হচ্ছে। অসুস্থ মানুষ অনেকে এসে লাইনে দাঁড়াচ্ছেন। বিভিন্ন নেতানেত্রীর মুখ থেকে নানা ধরনের বক্তব্য উঠে আসছে। এবার শোনা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বক্তব্য। তিনি এবার চর্চায়। তিনি বলছেন কি না, তিনি বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যে প্রক্রিয়া চালাচ্ছে এই রুটম্যাপটা ভুল আছে। এখানকার মানুষের যতগুলো নোটিশ হয়েছে এই ভুলটা করেছে ইলেকশন কমিশন। তাই ইলেকশন কমিশনের যারা অথরিটি, যাদের দিয়ে করিয়েছেন তাদের জেলে ঢোকাতে হবে, জেলে ঢুকিয়ে বিচার করতে হবে। কিন্তু কেন তিনি জেলে ঢোকানোর কথা বললেন শুনুন। দেখো ভাই, মানুষ জন্মিতে মরবে, হসপিটালে তো মরে, ইঞ্জেকশন ঢুকিয়ে দিলেও মরে, সব জায়গায় মানুষ মরে। কিন্তু কথা হলো এই যেটা প্রক্রিয়া চালাইছে এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো, মোর ব্যক্তিগত মত, ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এইখানকার মানুষের, এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। কেন করে তোর বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস। তোমাকে ইলেকশন কমিশনার ওই যে আগের যেগুলা কর্মচারী আসলে ধরিয়ে জেলে ঢুকাও, ঢুকে এলো ঠিক কর, তারপরে তুই এই দিয়ে কি করিস করবো। আগে তো ধরিয়ে জেলে ঢুকাও, ও ভুল করছে না। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা খায় লেখছে। ইলেকশন ডিপার্টমেন্টের মানুষই করছে। কাগজ খান তো যার ভোট টাকতে দেয়নি তোমার দেখবার জন্যে, উনি তো লিখছে। অপরাধী কায় ইলেকশন কমিশনার, তো ইলেকশন কমিশনার জেলা হওয়া উচিত। তিনি সাংবাদিকদের আরও এক প্রশ্নের উত্তরে বলছেন, আদিবাসী মানুষের কাগজ দেখার দরকার নেই, ওরা মূল নিবাসী। আমরা কি আদিবাসী নই? আমাদের কাগজ কেন দেখতে চায়? আমরা তো মাটির মালিক। আর কি বলছেন অনন্ত মহারাজ সেটাও শোনাবো। না দেখেন, এই কথাটা তুমি বারে বারে কবার নাকছ, তো তোমরা এটা জরুর প্রচার করবেন। ভারতবর্ষ সংবিধান কয়টা সংবিধান? এক সংবিধান 1949 সনে 26শে নভেম্বর ভারত সংবিধান হয়েছে। সংবিধানের ভারতবর্ষ সরকারের নাগরিকত্ব সমান অধিকার আছে ভারতীয় মানুষের। তাহলে আদিবাসী মানুষের কাগজ দেখার দরকার নাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।